আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা 60,000 টাকার ভিতরে একটি পিসি বিল্ড করব। আজকের ভিডিওটি বেসিক্যালি পিসি গেমারদের জন্য, যারা পিসি গেম কিংবা এমুলেটরে গেম খেলে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল একটি ভিডিও হতে চলেছে। সো যদি আপনাদের বাজেট 60,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা যে সকল কম্পোনেন্ট সিলেক্ট করেছি সবগুলোই কোয়ালিটিফুল কম্পোনেন্ট। সো এই কম্পোনেন্টগুলো ইউজ করার ফলে আপনি 1080p লেভেলের যে কোনো গেম খুব সহজেই খেলতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়া। আর এই পিসিটিতে আপনারা এফপিএসও ভালো পাবেন। যারা এমুলেটর গেম কিংবা পিসি গেম AAA টাইটেল গেমগুলো খেলতে চান তারা এই পিসিটা দিয়ে খুব সহজেই খেলতে পারবেন। সো ফার্স্টে কথা বলি আমাদের প্রসেসর নিয়ে। আজকের ভিডিওতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করেছি AMD Ryzen 5 5600 প্রসেসর। এই প্রসেসরটি 6 কোর 12 থ্রেডের সাথে আসে। এখানে L3 ক্যাশ থাকছে 32 MB। প্রসেসরটির স্পিড 3.5 GHz আপ টু 4.4 GHz। আর এটি হচ্ছে Gen 3 আর্কিটেকচারের একটি প্রসেসর। এই প্রসেসরটিতে DDR4 এর 3200 MHz এর যে কোনো RAM সাপোর্ট করবে। মাদারবোর্ড হিসেবে আমরা সিলেক্ট করেছি কালারফুল ব্যাটেল AX B550MT Pro V14 Micro ATX মাদারবোর্ড। এটি একটি AM4 সকেট বেস মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে দুইটি DDR4 এর RAM স্লট থাকছে। আর এখানে আপনারা 3600 MHz পর্যন্ত RAM কে ওভারক্লক করতে পারবেন যদি সেটা আপনাদের প্রসেসর সাপোর্ট করে। এই মাদারবোর্ডটিতে দুইটি HDMI স্লট থাকছে, পাশাপাশি রিয়েলটেক 2.5 GB LAN স্পিড থাকছে, যার ফলে ইন্টারনেট স্পিড অনেক বেশি ভালো পাওয়া যাবে। এছাড়া এই মাদারবোর্ডটিতে PCI Gen 4 স্লট Gen 3 স্লট দুটোই রয়েছে। আর এখানে ম্যাক্সিমাম 32 GB পর্যন্ত RAM ইউজ করা যাবে। এছাড়া ওভারঅল এই মাদারবোর্ডটির ফিচার অনেক বেশি ভালো, লুক ওয়াইজ মাদারবোর্ডটি দেখতেও অনেক বেশি সুন্দর। RAM হিসেবে আমরা ইউজ করেছি Corsair Vengeance LPX 8GB DDR4 3200 MHz এর ডেস্কটপ RAM। এই RAMটি আমি আমার প্রতিটি ভিডিওতে ইউজ করি। এই RAMটি ইউজ করার কারণ হচ্ছে Corsair এর RAM এর পারফরম্যান্স সবসময় অনেক বেশি ভালো হয়ে থাকে, যার ফলে আমরা Corsair এর এই RAM গুলোকে ইউজ করি। সো আজকের ভিডিওতে আমরা 8GB করে দুইটি RAM ইউজ করেছি, টোটাল 16GB। আর গেমিং এর ক্ষেত্রে আপনারা যত বেশি RAM ইউজ করবেন আপনি তত ভালো একটা পারফরম্যান্স পাবেন। আপনি চাইলে 16GB একটি RAM ইউজ করতে পারেন, ফিউচারে গিয়ে আরো একটি স্লট অ্যাড করতে পারেন, টোটাল 32GB ইউজ করতে পারেন। AMD এর প্রসেসরের ক্ষেত্রে ডুয়াল চ্যানেল RAM ইউজ করলে পারফরম্যান্স অনেক বেশি ভালো পাওয়া যায়। SSD হিসেবে আমরা ইউজ করেছি HP EX 900 M.2 250GB PCIe NVMe SSD। সো বর্তমানে SSD এর দাম যে হারে বাড়ছে, তো সেই কারণে আমরা এখানে বেশি স্টোরেজের SSD ইউজ করতে পারিনি। বাট আপনারা সবসময় অ্যাটলিস্ট 250GB SSD ইউজ করার চেষ্টা করবেন, কারণ আমি নিজে গেম খেলি, তো সেই কারণে আমি জানি যে গেমের স্টোরেজ গুলো কত বেশি হয়। তো 250GB এর ক্ষেত্রেও আপনার অনেক প্রবলেম হতে পারে, কারণ একটা গেম 100GB 150GB এর ফাইল হয়, তো সেই ক্ষেত্রে অনেক সমস্যা আপনারা পড়তে পারেন। তো সবসময় চেষ্টা করবেন স্টোরেজটা একটু বেশি নেওয়ার, যাতে করে আপনি ভালো একটা পারফরমেন্স পান। আজকের ভিডিওতে আমরা একটি গ্রাফিক্স কার্ড রেখেছি। আর গ্রাফিক্স কার্ড হিসেবে আমি সিলেক্ট করেছি Paladin GTX 1660 Ti 6GB DDR6 ডুয়াল ফ্যান গেমিং গ্রাফিক্স কার্ড। সো 1660 Ti গ্রাফিক্স কার্ডটি কেন ইউজ করলাম অনেকে প্রশ্ন করতে পারেন। সো বর্তমানে গ্রাফিক্স কার্ডের যে দাম, সে দাম অনুযায়ী আপনারা গ্রাফিক্স কার্ড কিনতে পারবেন না, কারণ আগে যে প্রাইসে গ্রাফিক্স কার্ড পাওয়া যেত এখন বর্তমানে তার থেকে আরো বেশি প্রাইস গুলো ইনক্রিজ হয়েছে। আমি কিছুদিন আগে 5500 XT গ্রাফিক্স কার্ডটি কিনেছি 14,500 টাকায়, বাট বর্তমানে আপনারা যদি কিনতে যান সেটার দাম 20,000 টাকার আশেপাশে। তো সেই কারণে 1660 Ti অনেক ওল্ড গ্রাফিক্স কার্ড হলেও কিন্তু এটার পারফরমেন্স যথেষ্ট ভালো। আর এটা হচ্ছে এনভিডিআর গ্রাফিক্স কার্ড হওয়ায় এখানে আপনারা গেমিং পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। যেমন ব্লু স্ট্যাক, যদি আপনারা এমুলেটর গেম খেলেন তাহলে ব্লু স্ট্যাকে অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন। তো সেই কারণে আজকের এই ভিডিওতে আমরা 1660 Ti গ্রাফিক্স কার্ড ইউজ করছি। আর গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স যথেষ্ট ভালো, আপনারা যে কোনো 1080p লেভেলের গেম স্মুথলি খেলতে পারবেন, ভালো একটা FPS এ খেলতে পারবেন। আজকের ভিডিওতে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি Gigabyte P550B 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। সো আমরা যেহেতু একটা কোয়ালিটিফুল বিল্ড করছি, তো সেই ক্ষেত্রে আমরা একটি কোয়ালিটিফুল পাওয়ার সাপ্লাই ইউজ করব। যদি আপনারা কোনো সার্টিফাইড পাওয়ার সাপ্লাই না কিনেন তাহলে আপনি অনেক প্রবলেমে পড়তে পারেন, কারণ আপনি যে বিল্ডটি করছেন এই বিল্ডটির ভিতরে অনেক ভালো ভালো কম্পোনেন্ট আছে। সো যার ফলে আপনাকে পাওয়ার সাপ্লাইও ভালো নিতে হবে। সার্টিফাইড পাওয়ার সাপ্লাই না নেন তাহলে আপনি অনেক প্রবলেমে পড়তে পারেন। আর বাংলাদেশের এনভায়রনমেন্ট সম্পর্কে আপনারা সকলেই জানেন, একটু পরপর কারেন্ট যায়, তো সেই ক্ষেত্রে অনেক প্রবলেমে আপনারা পড়তে পারেন। তো সেই জন্য আমরা এখানে 550 ওয়াটের একটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছি, যেটার ওয়ারেন্টি 3 বছরের আছেই। তো সেই ক্ষেত্রে আপনারা 5 থেকে 6 বছর অনায়াসে এই পাওয়ার সাপ্লাই দিয়ে কাটিয়ে দিতে পারবেন। আজকের ভিডিওতে আমরা কেসিং হিসেবে সিলেক্ট করেছি Gemdias Talos E3 Mesh হোয়াইট মিড টাওয়ার কেস। সো আমরা এখানে হোয়াইট ভেরিয়েন্টে একটি কেস চুজ করেছি। যদি আপনারা হোয়াইট ভেরিয়েন্টটা না পান তাহলে ব্ল্যাক ভেরিয়েন্টটা দেখতে পারেন। আর এই কেসিংটা আমার কাছে এভারেজ একটি কেসিং লেগেছে, লুক ওয়াইজ অ্যাস্থেটিক আর দেখতে প্রিমিয়াম লাগে, তো সেই কারণে আমরা সিলেক্ট করেছি। যেহেতু আমরা একটা মিড বাজেটের গেমিং পিসি বিল্ড করছি, সেই ক্ষেত্রে আমরা আহামরি কোনো কেসিং সিলেক্ট করিনি, আমরা জাস্ট
জাস্ট সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি কেসিং সিলেক্ট করার চেষ্টা করেছি। এই কেসিংটি ATX, মাইক্রো ATX, মিনি ATX সকল বোর্ড সাপোর্ট করবে। পাশাপাশি এখানে প্রি ইনস্টল 3টা ফ্যান থাকছে, ফ্রন্টে 2টা এবং রিয়ারে একটা ARGB ফ্যান থাকছে। এছাড়া এই কেসিংটিতে আরো অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকছে। সো এই ছিল 60,000 টাকার মধ্যে একটি পিসি বিল্ড। এখানে আমরা আরো কিছু কম্পোনেন্ট অ্যাড করতে পারতাম, যেগুলো অ্যাড করলে আমাদের ফিউচারে অনেক বেশি সুবিধা হতো। যেমন আপনি চাইলে একটি কুলিং ফ্যান ইউজ করতে পারেন, যেটার দাম অ্যারাউন্ড 2500 থেকে 2700 টাকার মধ্যে পড়ে। বাট আমাদের বাজেট যেহেতু লিমিটেড, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো ধরনের অ্যামাউন্ট অ্যাড করতে পারছি না। আপনারা এই বিলটি 60,000 এর মধ্যে পেয়ে যাবেন, যেখানে আপনারা কমে পাবেন সেখান থেকে পারচেস করার চেষ্টা করবেন। আর প্রতিটি প্রোডাক্ট কেনার সময় আপনারা অবশ্যই স্মার্টের স্টিকার দেখে কিনবেন, যাতে করে আপনারা অথেন্টিক প্রোডাক্টগুলো কিনতে পারেন। সো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আপনারা যদি এরকম ভিডিও নেক্সটে আরো চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে বেশি করে লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।